রমাদানুল মুবারকের শিক্ষা কিভাবে আমরা বাস্তবায়ন করব। মাহে রমাদানুল মুবারক এর মধ্যে আমরা যতটুকু যে সমস্ত আমরা শিক্ষা লাভ করতে পারি, তার মধ্যে একটা শিক্ষার নাম হলো ধৈর্য। মানুষের চলাফেরার ক্ষেত্রে মানুষকে ধৈর্য ধারণ করতে হবে। যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আল্লাহ আছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে স্বয়ং আল্লাহ আছেন। তাহলে এর চেয়ে বড় সুখবর, এর চেয়ে বড় সুখবর, শুভ সংবাদ আর হতে পারে না। অর্থাৎ ধৈর্যশীল বান্দাদের সাথে আল্লাহ আছেন। রমজান শরীফের শিক্ষার মধ্যে একটা শিক্ষা হলো ধৈর্য। এই যে ধৈর্য যদি মানুষ কাছে না থাকতো, রমজান শরীফের দীর্ঘ 14 ঘন্টা উপবাস থেকে মানুষ আল্লাহর প্রেমে রোজা রাখতো না। মানুষের কাছে ধৈর্য আসে বিদায় মানুষ এভাবে ফানাহার ছেড়ে দিয়েছেন, আপনার বিভিন্ন খানাপিনের ছেড়ে এবং গুণের কাজ ছেড়ে এবং আল্লাহর প্রেমে রোজা রেখেছেন। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। এবং রমজানের শিক্ষার মধ্যে আরেকটা শিক্ষা হলো আমাদেরকে ফরজগানা নামাজ পড়তে হবে। রমজান শরীফে যেভাবে আমরা নামাজের প্রতি আমরা কি আগ্রহ করি, আজান দেওয়ার সাথে সাথে আমরা মসজিদে চলে যাই, অথবা যারা মসজিদে যেতে পারে না তারা ঘরের মধ্যে নামাজ পড়ে। রমজানের থেকে আমাদেরকে শিক্ষা লাভ করতে হবে, আমাদেরকে নিয়মিত ফরজগানা নামাজ পড়তে হবে। এবং রমজান শরীফের মধ্যে আমরা সেহরি খাবো এই সুবাদে উঠে আমরা তাহাজ্জুদ করি। কিন্তু আমাদেরকে যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে হয়, আমাদেরকে তাহাজ্জুদ করার জন্য চেষ্টা করতে হবে। রমজান শরীফে আমরা খিদাই উপবাস থাকলে কি কষ্ট, উপবাস থাকলে কি যে কষ্ট, সেটা বুঝতে পারো ওই বান্দারা যে বান্দারা আল্লাহ প্রেমে রোজা রাখে। কথা বলেন ঠিক কি না? তাহলে রোজা রাখার কারণে আমরা গরিবের দুঃখ, গরিব মিসকিন কাঙ্গালদের দুঃখ কষ্ট আমরা উপলব্ধি করতে পারি। এবং মাহে রমাদান মুবারকের এটা আত্মসংযমের মাস। নিজেকে বিভিন্ন অশ্লীল থেকে বিরত রাখার মাস। তাহলে রমজান শরীফ থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি, আমরা যদি আল্লাহ রসুলের রেজামন্দি হাসিল করতে চাই তাহলে আমাদেরকে নিজেকে আত্মসংযম করতে হবে। নিজেকে, রমজান হচ্ছে আত্মশুদ্ধি মাস। আমার প্যারা নবী বলেছেন আসসাওমু জুন্নাতুন, রোজা ডাল স্বরূপ, রোজা ডাল স্বরূপ। যুদ্ধের ময়দানে যাই সৈন্যরা ডাল ব্যবহার করে ওই বিরোধী দলের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে। আমার নবী বলেন আসসাওমু জুন্নাতুন, রোজা ডাল স্বরূপ। যুদ্ধের ময়দানে ডাল দিয়ে যেভাবে নিজেকে রক্ষা করতে পারে, ঠিক তেমনি ওই রোজা বান্দার মাঝে জাহান্নামের মাঝে আর বান্দার মাঝে ডাল স্বরূপ ব্যবহার হয়ে বান্দাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। এবং রমজান শরীফ এমন একটা মাস, যে মাসটা আমাদের ইবাদতের মাস। আমাদের সবাইকে রমজান শরীফে আমরা যদি আমি সারা বছর কোরআন শরীফ তেলাওয়াত না করি, কিন্তু রমজান মুবারক আসলে কমসে কম আমরা কয়েক পৃষ্ঠা হলো খতম দিতে না পারলো, কয়েক পৃষ্ঠা হলো আমরা কোরআন শরীফ চেষ্টা করি তেলাওয়াত করার জন্য। রমজান চলে গেল, আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা কমসে কম দিনে 1 পৃষ্ঠা হলো আল্লাহর প্রেমে কোরআন কারীম তেলাওয়াত করতে হবে। এই হচ্ছে রমাদানুল মুবারকের শিক্ষা। আজকে যার বেসালবাসী উরুস মুবারক, আল্লামা শাহ সুফি সুলাইমান শাহ মীর ভান্ডারী, উনি মাদারজাত ওলি, উনি
বিশ্ববিখ্যাত ওলি। নগাহে ওলি মে এ তাসিরও দেখি বদলতু হাজারো কি তাকদীরে দেখি। ওনার একটা নজরে করম যদি হয় আমাদের তকদির পরিবর্তন হয়ে যাবে। এবং আল্লামা শাযবী সুলাইমান শাহ বীর ভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমিরুল আউলিয়ার এমন আশেক ছিলেন, এমন প্রেমিক ছিলেন এবং দিওয়ানা ছিলেন। আমিরুল আউলিয়ার ইন্তেকালের সাথে সাথে আমি উনাদের আওলাদদের দেখে শুনতে পেরেছি, শুনেছি উনি বেহুশ হয়ে গেলেন। আমিরুল আউলিয়াকে এত বেশি উনি মহব্বত করতেন, আমিরুল আউলিয়ার প্রেমে উনি নিজেকে এমন ভাবে নিজেকে সঁপিয়ে দিলেন। আমাদের থেকে শিক্ষা লাভ করতে হবে, আমাদের যাতে জীবনের মধ্যে আপনাদের প্রত্যেকের জীবনে আমাদের প্রধান্য আমিরুল আউলিয়ার জীবনকে স্টাডি করে, ওনার জীবন আমরা স্টাডি করে জান আমির সুলাইমান শেখ জীবন স্টাডি করে যাতে উনাদের ফতে মতো আমরা চলতে পারি। আল্লাহ বলেন, বান্দা যারা আমার ফতে, আমার ওলিদের ওলিরা আমার ফতে যেভাবে থেকে আমাকে রাজি করেছেন, ঠিক তেমনি তোমরা আমার ওলিদের ফতে, আমার ওলি হযরতে আমিরুল আউলিয়ার ফতে সুলাইমান শাহ কেবলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতে অনুসরণ করে, পদাঙ্গ অনুসরণ করে যাতে আমি আল্লাহর প্রিয় হতে পারো, আমার এভাবে স্নেহভাজন হতে পারো, আমার প্রিয় হতে পারো, মুহিব্বিন হতে পারো। তোমরা সেভাবে তোমাদের জীবনকে পরিচালনা করবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।